বাংলাদেশের ফিক্সিংয়ে ফাইনালে হচ্ছে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া। কারণ বাংলাদেশ পাকিস্তান যে ম্যাচটি খেলেছে সেটা রীতিমতো ফিক্সিং ছাড়া আর কোনো কিছুই বলা যায় না। এখন কথা উঠতে পারে যে ভাই তাহলে ফিক্সিং করলে তারা 135 রানের মধ্যে আটকে দিল কিভাবে? খুবই সিম্পল, তারা হচ্ছে বলারদেরকে তারা ফিক্সিং করেনি, বলারদেরকে তারা টাকা দিয়ে কিনেনি। কারণ বলার তাদের যথেষ্ট পরিমাণ ডেডিকেশন দিয়ে বল করেছে। আমাদের মুস্তাফিজ, তাসকিন, সাকিব যারা ছিল সবাই খুবই দুর্দান্ত চমৎকার বল করেছে, বাট তারা 1 থেকে 5 পর্যন্ত যে ব্যাটসম্যান ছিল তাদেরকে তারা সিম্পলি কিনে নিয়েছে। এর মূল কারণ হচ্ছে 41 বছর পর এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। এটা হচ্ছে বিজনেস জায়গা থেকে খুব বিশাল একটা বিগ শট, স্পন্সরশিপ থেকে শুরু করে সমস্ত কিছু। এখন বাংলাদেশের যদি ভারত ফাইনালটা খেলতো এই জায়গায় আসলে জমজমাট তেমন কোনো কিছু নেই, কারণ বাংলাদেশ একটা ছোট দল, ঠিক আছে। তো যারা খেলতে যাওয়ার আগেই যারা স্বীকারোক্তি দেয় যে ক্যাপ্টেনের সামনে আমাদের ক্যাপ্টেন জাকের আলী অনেক, যে ইন্ডিয়া আমরা খুব এক্সাইটেড ইন্ডিয়ার সাথে খেলতে যাচ্ছি, তারা হচ্ছে বিশ্বের মধ্যে 1 নম্বর দল, সেরা দল, সূর্যকুমার যাদব তখন পাশে দাঁড়ানো। তো তাদের আর কিছু বলার থাকে না, তারা চুইংগাম চেবোতে তাদের অবস্থা যাদের খারাপ হয়ে যায়, চুইংগামের উপরে তারা ধর্ষণ চালিয়ে দেয়। তো তারা ক্রিকেট খেলবে তারা একমাত্র তারাই জানে। আমরা যারা দর্শক শ্রোতা টিভি পর্দায় দেখি বা গ্যালারিতে দেখি, তারা যে পরিমাণ ফিল করি বা যে আবেদনটা, যে আপিলটা তাদের মধ্যে, সেই আপিলটা নাই। তাদের হারার কোনো আক্ষেপও তাদের মধ্যে ছিল না। 1 থেকে 5 পর্যন্ত বা 6 পর্যন্ত যে ব্যাটসম্যান তারা ফিক্সিং হয়ে গিয়েছে এটা আমি মোটামুটিভাবে শিওর, বাট এটা হচ্ছে জাস্ট একান্তে আমার একটা ধারণা, এটা কোনো প্রকার কোনো এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি। বাট আমার কাছে তাই মনে হয়েছে। আমি প্রায় 25 বছর ধরে খেলা দেখি বা তারও বেশি হবে, একদম ছোটোকাল থেকে খেলা দেখি, খেলার সাথেই বেড়ে ওঠা। তা আপনারা যারা খেলা বুঝেন তারাও জানেন তাদের একটা ম্যাচ জেতার যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচই তো তাদের মধ্যে ছিল না। যাচ্ছে ইচ্ছা করে ক্যাচ তুলে দিয়ে চলে আসছে, শামীম হোসেন পাটোয়ারি, শাহিন আফ্রিদি যখন শেষ ওভারটা করতে আসে তখন তারা চাচ্ছিল শামীমকে আউট করতে, একটা উইকেট নিয়ে যেহেতু শাহিনের লাস্ট ওভার। 5টা বল খেলার পরে লাস্ট বলে রিভার্স সুইপ দিয়ে তুলে দিয়ে ফিল্ডারের হাতে ক্যাচ দেওয়ার কোনো মানেই হয় না। মানে এটা কোনো দায়িত্বহীনতা, একটা লিমিট থাকে, দায়িত্বহীনতা সব ক্রস করে গেছে আমাদের বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। তো তারা আবার যখন 159 রান চেজ করে যখন শ্রীলঙ্কার সাথে জেতে, তারাই কিন্তু আমাদেরকে খেলাটা দেখার জন্য অনেক উৎসাহিত করে। তারপর আমরা খেলা দেখি, তারপর আমরা আবার আশাহত হই। দোষটা আসলে তাদের না, দোষটা আমাদের না, কাদের সেটাই বুঝতে পারতেছি না। একবার মনে হয় যে দোষটা আমাদের, আমরা কেন বাংলাদেশের খেলাটা দেখি, এটাই আমাদের দোষ। তো আর তারা কেন খেলে এটাও তাদের দোষ। তাদের আসলে শাস্তির আওতায় আনা উচিত, যে তাদের দায়িত্বহীনতা। ব্যাটিংয়ে 1 জন 2 জন 3 জন হলো, সবাই সাইফ বাদে মোটামুটি সবাই দায়িত্বহীনতার সাথে ব্যাটিং করে গিয়েছেন, কোনো দায়িত্ব নেই। আসলাম খেলাম 120 বলে 135 রান, এটা দাঁড়ায় থাকলেও চলে আসে ভাই। সিঙ্গেল পাচ্ছ তুমি, ওরা এক্সট্রা হোয়াইট পাচ্ছ, ওদের বলে যে পিচ দিয়ে 4 হয়ে যাচ্ছে, কত অপশনস। প্রতি বলে সবারই বিকামে হিরো হইতে হবে, প্রতি বলেই 6 মারতে হবে। ওই ভাগের মতো যায় যে বিলের মতো গর্জন দেয় ম্যাও। তো তা না হলে আজকের ফাইনালটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া খেলতো, ডেডিকেশন নাই। আগে একটা সময় ছিল যখন মাশরাফি ভাইরা খেলতো, মাশরাফি, সাকিব আল হাসান, ঠিক আছে, বা সৌম্যকে আমরা দেখেছিলাম একটা সময় বলিংয়ের সময় করার পর খুব কান্নাকাটি করতে। সাকিব আল হাসানও মাঠের মধ্যে কেঁদেছিলেন, ডেডিকেশন ছিল। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, যার কথা না বললে নয়, তারা যে ডেডিকেশন দিয়ে খেলতো, এখন আর সেটা ডেডিকেশন নাই এই সমস্ত প্লেয়ারের দ্বারা। এই শেখ ফজলেনুর হক তাপস না আর কি, উনি তো হচ্ছে মেয়র ছিলেন আর কি আওয়ামী লীগের। তো শেখ মেহেদি থেকে শুরু করে যারা আসে যায় যাতায়াত করে, শেষ পর্যন্ত ভালো লেগেছে হচ্ছে অ্যাপ্রোচটা। মুস্তাফিজ তার আগে বুমরা যখন ইন্ডিয়ার সাথে খেলা পরে ঠেকিয়ে দিয়েছে, তুই আমার আউট করতে পারবি না বুমরা, আমরা একসাথে IPL খেলি। তো মুস্তাফিজ তাদের থেকে ভালো ব্যাট করে। আরও মজা লেগেছে হচ্ছে দাঁড়িয়ে রাখা যে ব্যক্তিরা ছিলেন আমাদের, ফর দ্য ফার্স্ট টাইম আমি যাকে দেখছি লেগ স্পিনার হিসেবে, হয়তো আপনারা এরকম যারা ইয়াং জেনারেশন আগে কখনো বাংলাদেশ টিমের লেগ স্পিনার দেখেন নাই, সে হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি রিশাদ হোসেন। বিগ শট খেলতে পারেন, তার ব্যাটিং একটু জোর দিলে উনি টপেস্ট অলরাউন্ডার হয়ে যাবেন, সেটা আশা রাখি। তো রিশাদ হোসেন শেষ পর্যন্ত চেষ্টা করে গিয়েছেন, তার এই অ্যাপ্রোচটাই আমাদের খুব ভালো লেগেছে। আদারওয়াইজ বাংলাদেশ নাথিং, ঠিক আছে, এটা কোনো টিমের মধ্যেই পড়ে না। আর তাদের ম্যাক্সিমাম প্লেয়ার ইন্টারন্যাশনাল খেলার কোনো যোগ্যতা নাই। তারা BPL-এর জন্য ঠিক আছে, DPL-এর জন্য ঠিক আছে, যেমন জাকির, তারপর হচ্ছে সোহান, এরা BPL-এ খেলে যায়। ইন্টারন্যাশনাল খেলার মধ্যে প্লেয়ার তারা না। তাসকিন আহমেদ ইন্টারন্যাশনাল খেলার মধ্যে প্লেয়ার, অনেক ডেডিকেশন আছে, ঠিক আছে। তো লিটন ইঞ্জুরিতে ছিল, এটা আমাদের জন্য ব্যাট লাগে। আসলে কি ছিল কিনা সেটাও জানি না, প্র্যাকটিস ইঞ্জুরি হয়েছে শুনলাম।
সব কিছু মিলে আমার মনে হয়েছে ফিক্সিং। আপনাদের কি মনে হয়েছে সেটা জানি না, অবশ্যই আপনারা নিচে কমেন্টস করে লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ওই খেলাটা নিয়ে কি আপনাদের আসলে অবজারভেশন যেটা বলা যায় কি, আপনাদের কি অবজারভেশন সেটা অবশ্যই নিচে কমেন্টস করে লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর অবশ্যই এই খেলাটা আশাহত নিয়ে এবং বাংলাদেশ টিম নিয়ে আপনাদের কি বলার আছে সেটা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।